গুড মর্নিং বন্ধুরা, আজকের অরুণাচল রাইডের আমাদের দ্বিতীয় দিন। তো আজকের আমরা আসাম যাব, আসাম বর্ডারটা ক্রস করতে পারি, তো সময় সাপেক্ষ ব্যাপার। তো যদি আমরা সময় যেতে পারি তাহলে আমরা বর্ডারটা ক্রস করে যাব। তো রাস্তায় কি কি হচ্ছে সবই দেখাবো। তো চলুন, মোটো ব্লগিং মুডে দেখা হবে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। এখন ঘড়িতে বাজে 8:42। আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, 1 ঘন্টা লেট হলো। তো এখন আমরা যাব আসামের দিকে, উদালগুড়ি হয়ে যদি অরুণাচল ঢুকে যাওয়া যায় ঢুকে যাব। তো এখন আমি এই কোচবিহারের ভেতরে রাস্তা দিয়ে NH-17 ধরতে হবে। গুগল মেরে নিয়েছি। তো আজকে রাস্তায় যা যা হবে দেখাতে থাকবো, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন আসামের উদলগিরির দিকে যাচ্ছি। ভালো, ওখান থেকেই আমরা চেকপোস্টটা পেরবো। এই তো এখানে দেখাচ্ছে গুয়াহাটি 321 গুয়াহাটি। আমরা তো গুয়াহাটি যাবো না, গুয়াহাটি থেকে আমরা ফিরবো। আমরা এখন উদলগিরি যাব, তারপর ওখানে গিয়ে বাকিটা দেখছি। আমাদের পারমিট করা আছে অরুণাচলের জন্য, ফলে উদলগিরিতে গিয়ে আমাদের বেশিক্ষণ টাইম ওয়েস্ট হবে না, কারণ আমরা বেরিয়ে যেতে পারবো। আর যাদের পারমিট করা থাকে না তারা ওখান থেকে পারমিট করে নিতে পারো। আমাদের অনলাইন করেছি। আমাদের অনলাইনে ওই 3 দিনের জন্য 300 টাকা লাগে, আর 14 দিনের জন্য 500 টাকা লাগে। আমরা 14 দিনেরই করে রেখেছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। অনলাইনে করাটা সবচেয়ে বেটার, আর আগে থেকে করে নেওয়াটা আমার মনে হয় বেটার। ওখানে কি হবে, লাইন পড়বে কি পড়বে না, অফিস খোলা আছে কি নেই, বুদ্ধিমানের কাজ হবে। 15 দিনের করে নাও, 200 টাকা যাবে এক্সট্রা, কিন্তু সেফ থাকা যাবে। এমনিও 3 দিনে তুমি অরুণাচল হয়তো 3 দিন পুরো টাই হয়ে যায়, 1 দিন এক্সট্রা হয়ে যেতে পারে। এটা চেকপোস্ট। বাবা, এরকম চেকপোস্ট আমি দেখিনি। এইটা দেখো, স্ট্যাচুটা কি সুন্দর। এরকম চেকপোস্ট আমি কোনোদিন দেখিনি। পুরো বাঁশ টাস দিয়ে পুরো ব্যারিকেড করে দিয়েছে, যেন খাঁচা। আমি তো ভাবলাম রাস্তা বন্ধ, কিন্তু না, এটা চেকপোস্ট। এখানে এরকম ধরনের অনেক চেকপোস্ট আছে, যেগুলো আজকে টপকাতে হবে আমাদের। সকাল সকাল আমরা তেমন কিছু খাইনি, হালকা বিস্কিট আর একটু ড্রাই ফ্রুট খেয়েছি, আর জল খেয়েছি বেশি করে। কালকে আমাদের তেমন একটা জল খাওয়া হচ্ছিল না, ফলে আজকের প্রচুর আমরা জল ক্যারি করছি, যাতে জলের অভাব না হয়। ওআরএস দিয়ে মিশিয়ে রেখেছি জলগুলো। কালকে একটু শরীরটা ডিহাইড্রেটেড হয়ে গেছিলো, কারণ জল কম খাওয়া হয়েছে। আমি বুঝতেই পারছিলাম শরীরটা ডিহাইড্রেট হলে তো বোঝাই যায়। তো আজকের আর সেই ভুলটা করছি না। 100 কিলোমিটার একটা করে স্ট্রেচ করব, ঠিক করেছি। তার আগে কোথাও একটু ব্রেকফাস্ট করে নিতে হবে। তো এখন ঘড়িতে বাজে 9:34। ওই 10টা সাড়ে 10টা নাগাদ আমি ব্রেকফাস্টটা করবো। আমরা দুজনে খিদে এখনো পাইনি আমাদের। আমরা এখন হাওয়া চেক করতে দাঁড়িয়েছি। অয়ন ওখানে নিজের চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছে ভাইয়ের থেকে। তোমার নাম কি ভাই? হ্যাঁ, শরীফুল আক্তার। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, আচ্ছা, ভাই বাজার। তো ভাই বাজারে আছি। তো পেট্রোল পাম্পটা দেখছেন, এর তো হাওয়া মেশিন খারাপ। এই দাদার দোকান থেকে আমরা সব কিছু করলাম। তো আমরা ব্যাক সাইডে যাবো। আমি এইদিকে তাকিয়ে আছি, কিন্তু মুখটা আছে, কিন্তু আমি ঘুরে ব্যাক সাইডে যাবো। হাওয়া দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, তো হাওয়া দেওয়া হয়ে গেছে। তো আমরা এখন আমাদের কলা দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে, হেলদি খাবার, ভালো খাবার। তো কলা খাবো। কলা টলা খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, ও খাচ্ছে। তো খেয়ে এবার এগোবো।
বাহ, নদীটা দেখুন কি দারুণ লাগছে, দুপাশে এপাশে পাশে পাশে অনেকটা চড়া পড়া আর অল্প জল, পুরো দিগন্ত বিস্তৃত নদী, আর সামনে ব্রিজ। সকালের ব্রেকফাস্ট অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে প্রায়। এখন এই সয়াবিন আলুর তরকারি আর রুটি, আর এই যে ডাল পকোড়া, আর ওখানে চিকেন পকোড়া আসছে। আজকের ব্রেকফাস্টটা পুরো জমে গেছে, পুরো এত সুন্দর। সয়াবিন আলুর তরকারি বলো কেমন লাগছে বলো। ফাটাফাটি ফাটাফাটি, আমারও ভালো লেগেছে, দারুণ, তরকারিটাও খুব ভালো। চিকেন পকোড়াটা আসছে, এই যে এই দোকান থেকে খাচ্ছি, এই যে আমাদের পকোড়া ভাজা হচ্ছে, চিকেন পকোড়া একদম গরম গরম ভাজা হচ্ছে, আর এই যে ডাল পকোড়া। কারিগরটা দেখে দাও না। হ্যাঁ, অয়ন ব্লগিং চালাচ্ছে আর খাওয়ার নাম নেই। হ্যাঁ, সকাল থেকে খিদে করছে, কিন্তু খাওয়ার যখন দিয়ে দিয়েছে খালি ব্লগিংয়ে মাছ। আমাদের খাওয়া হয়ে গেল, এই যে এই রেস্টুরেন্টটা থেকে খেলাম আমরা, আর ব্যাকপ্যাক রেডি করছি, অয়ন বাইক রেডি করছে, আমার রেডি। তো এবার সামনের দিকে এগিয়ে যাবো, এইদিকে আমাদের ডেস্টিনেশন উদলগিরি। এখানে এখনও 290 মতো দেখাচ্ছে, পৌঁছাতে পৌঁছাতে 5টা বেজে যাবে, 5টা আরও বেশি বাজবে, কারণ এই রোডটা এমনই রোড, মানে খুব জোরে আপনি বাইকও চালাতে পারবেন, আর ফাঁকা নয়, খুবই বিজি রোড, ফলে দেখে শুনে চালাতে হবে, ধরে চালাবো, তাতে দেরি হয়। একদম ফরেস্টের ভেতর থেকে আমরা যাচ্ছি, মানে আসামের ফরেস্ট এরিয়াতে আমরা ঢুকে পড়েছি। আর এই রোডটাতে বিশাল বাম্পার আছে, একটু দেখে চালাতে হবে। এই বলতে বলতে আবার বাম্পার, আর একটা দুটো নয়, যেখানে আছে 4-5টা করে। আশেপাশেটা হলো বর্ডার সিকিউরিটি, মানে ফোর্স, তাদের ক্যাম্প, এবং এখানে বেস ক্যাম্পও আছে এবং ট্রেনিং নিচ্ছেন সব। তো ওইদিকে ক্যামেরা ঘোরাতে পারছি না, জাস্ট রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। লাগাতার 2 দিন বাইক চালানোর পর আমরা হালকা পাহাড়ের দেখা পেয়েছি। ওই দেখুন, একটা পাহাড়ের দৃশ্য পাওয়া গেছে, পাহাড় দেখে ফেলেছি। এই পাহাড়ের সৌন্দর্যের মহিমায় এত দূর আসা, এত দূর ছুটে আসা, এত কষ্ট করা। পাহাড় দেখলেই যেন নতুন একটা এনার্জি শরীরের মধ্যে চলে আসে। কালকে আমরা তো, আজকে যদি আমরা অরুণাচল নাও ঢুকতে পারি, কালকে আমরা অরুণাচল ঢুকবই, একদম কনফার্ম। আর পাহাড়ের রাইড কাল থেকে চরম শুরু হবে, চরম পাহাড়ের রাইড, যেটার জন্য এখানে আসা, চরম অ্যাডভেঞ্চার। আবার সেই বাম্পার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, 6টা 7টা, উফ, 7টা বাম্পার। আমরা মোটামুটি এই একটা পাহাড়ের গা হয়েই যাচ্ছি। ডান দিকে দেখুন, আসাম অ্যাকচুয়ালি পাহাড় আর জঙ্গলের রাজ্য। মোটামুটি এটা ঘাটি রোড অ্যাকচুয়ালি, যেরকম আমরা কেওনঝাড় গিয়েছিলাম ঘাটি রোড আছে, এটাও ঠিক ঘাটি রোড। পাহাড়ের মাঝখান থেকে পাহাড় কেটে এইভাবে এটা করা।
সামনে দেখুন পাহাড়ের দৃশ্য। রাস্তাগুলো ঠিক সমান নয়, উঁচু নিচু, কখনো উঁচু কখনো নিচু। এই রাস্তায় গাড়ির খুব চাপ আছে, একদমই ফাঁকা নয় ভাববেন না। খুব বিচক্ষণভাবে দেখে শুনে ধরে গাড়ি চালাতে হবে, কোনো রকম তাড়াহুড়ো নয়, ধরে চালাতে হবে। সবাইকেই বলছি ধরে চালাবেন। সামনে পাহাড়টা আরো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে দেখুন। এই রাস্তার ওই মোড়টায় যাই, মানে ওই পোর্শনটায় গেলে আরেকটু ভালো করে দেখতে পাবেন। পাহাড় বুক চিতিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিজের সমহিমায়। ও লাভলি লাভলি, কি লাগছে দেখুন ভ্যালিটা। রাস্তাটা দেখুন, রাস্তা তার মাঝখানে পুরো পাহাড়টা একদম ঘিরে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন আমরা পাহাড়ের ভেতর ঢুকে যাচ্ছি। যেতে যেতে এত সুন্দর একটা রিভার দেখলাম। রিভারটার নাম জানি না যদিও। রিভারের উপরে দেখুন ব্রিজ, তার উপরে দেখুন ওই দেখুন ওরা বাঁদড়ি যাচ্ছে, মাংকি। রিভারটা এত সুন্দর লাগছে, মানে দেখে মনে যেন স্নান করি। এপাশে দেখুন দিগন্ত বিস্তৃত, দুর্ধর্ষ লাগছে, আর সাথে পাহাড়, আর এখানে একটা ব্রিজের উপরে আমরা দাঁড়িয়ে আছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দুধারে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ক্যামেরাটা অন না করে থাকতে পারলাম না। রাস্তা এখন অনেক বাকি, বাট এত সুন্দর চতুর্দিকে। ওহ, মন চোখ দুটোই ভরে যাচ্ছে। দেখুন এই দেখুন, এই একটা টানেল, এটা মনে হচ্ছে কার্য তো আগে হয়তো ছিল, এই টানেলের মধ্যে দিয়ে যাওয়া হতো, কিন্তু এখন আর যাওয়া হয় না। তো এই পাশ দিয়ে রাস্তাটা হয়ে গেছে। আমি রঙও হতে পারি, বাট ওই একটা টানেল দেখলাম। রাস্তা দেখুন, ও রাস্তা, পাহাড় একদম। আমরা পাহাড়ের গা বেয়ে রাইড করছি, মানে একদম গা ঘুষে। এই দেখুন পুরো পাহাড়ি রাস্তাঘাট খুব ভালো, দারুণ ভাবে টানা হচ্ছে আমাদের, মানে গাড়ি থামাতে ইচ্ছেই করছে না, লাগাতার টানছি। 130 কিলোমিটার হয়ে গেছে, আমরা লাগাতার গাড়ি চালাচ্ছি। এখনো কোনো টায়ার্ডনেস নেই, শুধু পাটা একটু হালকা হচ্ছিল, তো পাটা ছাড়িয়ে নিলেই হবে। লেন্সে হয়তো একটু ধুলো পড়ছে, ময়লা পড়ছে, মাঝে মাঝে পরিষ্কার করছি, তো সবসময় তো খেয়াল থাকে না, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। বন্ধুরা, একটা দারুণ দৃশ্য দেখা যাচ্ছে দেখুন আকাশে। এখন প্রায় 1:30 বাজে, তো আকাশে এখন মানে চাঁদটাকে আমি বাম্পার, হ্যাঁ যেটা বলছিলাম, আকাশে চাঁদ দেখা যাচ্ছে। এই দেখুন, মানে কত পরিষ্কার আবহাওয়া, আর কত মানে কাছাকাছি এসে গেলে, মানে কত উপরে থাকলে এই জিনিসটা দেখা যায়। আমি ভাবতেই পারছি না দুপুর বেলা এরকম পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে। হাফ দেখুন চাঁদটা দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য। মানে সত্যি এইসব জিনিসগুলো দেখার জন্য এখানে আসা। আর এখান থেকে দেখা যাচ্ছে গুয়াহাটি 124। তো আমরা এখন 120-30 কিলোমিটার মতো দূরে আছি ওই আজকে স্পট থেকে। তো
আমরা একটা জায়গায় এখন ধাবায় লাঞ্চ করার জন্য ঢুকেছি। তো লাঞ্চে দিয়েছি আমরা কড়াই পনির আছে, আর ডাল ফ্রাই আছে, আর রুটি। আপনাদের রুটিটা দেখাচ্ছি, রুটির সাইজটা দেখুন, মানে আমি তো রীতিমতো দেখে অবাক। রুটি দেখুন, রুটিটা আমার মুখের থেকেও বেশি, দেখুন। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর আবার আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চটা দারুণ হয়েছে। যে রুটিটা দেখালাম ওই রুটিটা হলো রাজস্থানি নাকি রুটি, আমি তো প্রথমবার দেখলাম। এত বড় রুটিটা, আমার একটা খেতেই মোটামুটি পেটের মধ্যে এখনো কথা বলছে রুটি। অয়নও একটা খেয়েছে, আমিও একটা খেয়েছি। আর ডাল ফ্রাইটা তো দারুণ হয়েছিল, মানে হেভি সুন্দর, মানে ডাল ফ্রাই দিয়েই রুটি খাওয়া হয়ে যায় এরকম ব্যাপার। খেয়ে একটু 10-15 মিনিট অনেক খাটিয়া পাতা ছিল, রেস্ট নিলাম, নিয়ে আবার রাইডটা স্টার্ট করলাম। তো দেখা যাক আজ আমরা পৌঁছাতে পারি কিনা অরুণাচল, নাকি আমাদের আসামেই থেকে যেতে হয়। সময় বলে দেবে কথা। আমরা শুধু ধরে গাড়ি চালাবো, আর কিছু নয়, তাড়াহুড়ো কোনো ব্যাপার নেই। और नाम क्या है? और इस जगह का नाम क्या है? स्कूल जाते हो? स्कूल जाते हो? स्कूल जाते हो कि क्या क्लास? 7। स्कूल का नाम? और घर से कितना दूर है? 1 किलोमीटर। समझ लो गाड़ी आ रहा है, साइड चले जाओ। हाँ, 1 किलोमीटर दूर। अरे खा लेना। हम बाबू भाई का बहुत बड़ा फैन है। हाँ ঠিক আছে, ফের চলো मैं। হ্যাঁ, থ্যাংক ইউ, টাটা। আমরা এখন বালতি রিভারের ওপর দিয়ে যাচ্ছি। তো বালতি রিভার ব্রিজটা আমার পেছনেই রয়ে গেল। তো এখানে এখন সন্ধে মানে 6:31, কিন্তু এমন মনে হচ্ছে যেন রাত্রির 11টা-12টা বাজে। যাই হোক, আমাদের গন্তব্যতে পৌঁছাতে হবেই, কারণ পরের দিন তো আমাদের পাহাড়ে রাইড আছে, ফলে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তো আমরা এখন যাচ্ছি। আমরা আজকে ডিসিশন নিয়েছি উদলগিরিতে স্টে নেব, কারণ সকালবেলা আমি চেকপোস্টটা ক্রস করতে চাই, কারণ ভিডিও করার আছে, এবং দিনের বেলা আমি সব কিছু দেখতে পাবো, জানতে পারবো, বুঝতে পারবো, আপনাদেরও দেখাতে পারবো, বুঝতে পারবো। রাত্রিবেলা গেলে আদৌ চেকপোস্টটার কী অবস্থা জানি না, ফলে প্রবলেম হবে। সকালে কালকে আপনাদের দেখাবো চেকপোস্টটা থেকে আমরা ক্রস করব। তো আজকের আমরা উদলগিরিতে স্টে নেবো। এখন একটাই আমাদের কাজ, গিয়ে হোটেল খোঁজা, কারণ হোটেল তো আমরা পাইনি, মানে আমরা আগে থেকে বুকিং করিনি। একটা ভালো হোটেল নিতে হবে, থাকবো, রাতের ডিনার, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কারণ এই অন্ধকারে আপনাদের দেখানোর মতো কিছু নেই, আশা করি আপনারা কিছু বুঝতে পারছেন না। আমরা 7টা নাগাদ এই উদলগুড়িতে ঢুকে গেছি। আর ওই যে লজ, এই লজটা আমরা আছি, বাজেট, একদম বাজেট লজ। তো ট্যুরটাও যেহেতু বাজেট, তো বাজেট লজ। আর এই আমরা এখন এখানে ডিনার করতে এসেছি। এখন 9টা মতো বাজে। তো ডিনার ফিনার করবো, ডিনার ফিনার করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে আবার তো পাহাড়ে রাইড আছে। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর কিছু বলার নেই, ভালো থাকবেন, টাটা।